আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? একটা কথা আগে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ এই বছর কোনো আম আমি কিনবো না ইনশাআল্লাহ। আমাদের যথেষ্ট আম হয়েছে, প্লাস সেটা কি পাকছে নাকি? এটা কালার সুন্দর হয়ে গেল যে পাকছে নাকি? আচ্ছা, এই ফজলি আম এটা পাকতে অনেক সময় লাগে মনে হয়, বুঝছেন? হ্যাঁ, 3 4 5 6, হ্যাঁ ঠিক আছে। আল্লাহ, এটা কি কিছু হয়েছে নাকি? কাম হয়েছে? এটা তো গেছে নষ্ট হয়ে। আর এটা পইরে রয়েছে কবে? আহা, এ নুরজান, এটা ছিঁড়ে গেছে আর আগে খাইছে। দেখেন তো, ভিডিও করতে আইলা পরে দেখলাম, নাহলে দেখতামই না। এটা এ আম, কাঁচা আম এটা। দাঁড়ান দাঁড়ান, একটু দাঁড়ান, সহ্য করেন। হ্যাঁ নুরজান, কত বড় আম দেখেন, এই হয়ে গেছে। কাঁচা খাওয়া যাবে, এটা মিষ্টি, পুরো মিষ্টি আম। নুরজান, বড় আম একটা আবার পড়ে গেছে কাঁচা বেটা। দেখো কবে পড়ে রয়েছে, দেখেন ওটা দেখেন। এ ভাইমা, বাবা দেখো কত বড় একটা আম পড়ে গেছে, কাঁচা আম। বড় গাছ, যে গাছটা দেখো তো, আমটা ধরে দেখো তো কত বড়। 10 কিলোমিটার বড় এটা। 10 কিলোমিটার বড়। এটা যদি তুমি খেলো, কিন্তু এটা কোথাও রাখবে না যাতে তুমি এটার উপরে জেলা পড়ো, ঠিক আছে? এটা দিয়ে আস্তে আস্তে খেলো। না না, এটা একবার উপরে আমি ঝুলে রাখছিলাম যাতে পড়তে না পারো, পড়তেও পারে নাই। কিন্তু সুইটটা গেছে, কিন্তু পড়তে পারে নাই। কাঁচা আম না পুরো, তো মিষ্টি আছে, সমস্যা নেই। সেল সেল পুরো মিষ্টি, মানে কাঁচা হইলো। আজকে ওরা ওই ফাইমার জামাই রান্না করবে আমাদের জন্য স্পেশাল। কি খাবো আমরা, কি খাবো? ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস, তারপরে মোমো। আব্রাহিম মোমো খাইছে অনেকদিন ধরে, এই জন্য মোমো পুরো কাঁচা। আরে কপাল দেখো, দাগও পুড়ে গেছে। বাড়ি খেয়েছে না, খালি বাড়ি খেতে কি তোর জীবন আছে? যেই বাতাস হয়। চলো দেখি, এটা মিষ্টি লাগবে এমনিতে, কাঁচা হইলো মিষ্টি। বাড়ি খেয়েছো, অনেক বাড়ি খেয়েছো হয়, ওটা আমি আগেই বুঝতে পারছি। পড়তে পারতো না, এমন সেট আপ দিয়ে রাখছি আমি, গাছের 2 ডালের মাঝখানে উড়ে রাখছি। আমটা যে কাটলাম, আমটা গেছে নষ্ট হইয়া। এই গাছের আমি খাইতে পারতেছি না কেন, আল্লাহ জানে। যাক, যেটা বলতে আসছিলাম সেটা হচ্ছে ওই আমটারে এই যে 3টা ডালের মাঝখানে আমি রাখছিলাম, বুঝছেন তো? তারপর আমরা মানে চারদিকে বাড়ি খাইতে খাইতে, মানে এই ডালের সাথে এই ডালের সাথে বাতাসে যখন বাড়ি খাইছে, ভিতরে একবার পুরো মানে মানে ভিতর দাগ পড়ে গেছে, সোজা কথা। এটা খুবই সুন্দর করি বাবা। আরে গাইটার নাম কি? এটা নামাজ পড়ে বাবা, না দাঁড়ান না, সরো সরো। এইটা কার কি গাড়ি? আমার নাম কি? এটার নাম হচ্ছে জিপ গাড়ি। নাম জিপ। যাও। জিপ গাড়ির সামনে একটা চাকা। এখন কথা হচ্ছে, এই গাছের আম আর আছেই কয়টা, আর 5টা আম আছে। এখন এই আম পাকতেছেও না, আবার আপনার নষ্ট হয়ে যেতেছে এরকম করে। এখন কী করবো আল্লাহ জানে, হয়তো আল্লাহ রেজেকে কী রাখছে, দেখা দেখ। প্রচণ্ড গরম ভাই, আজকে আজকে এত গরম বলার মতো না, বলার ভাষাই নেই আমার। মনে করেন আমার প্রচুর মানে শরীর খারাপ লাগতেছে আমার। ডুমুর ফল হয়েছে, এবার ডুমুর গাছ একটা। বারবিকিউ করা লাগবে না, সব আলাদা আলাদা, সবাই সমান। বারবিকিউ কত কিছু। ফ্রাইড চিকেন, ফ্রাইড চিকেন, ফ্রাইড রাইস খেলি তুই যায়। আরে চিকেন ফ্রাইড রাইস তে খাইবে না, হুদা খাইবে। তুই কি খাবি? বারবিকিউ। নাম জানে না এই খাইবে। আরে সস দিয়ে রান দে। সস দিয়ে রান্ধে? চিকেন মশলা দেবে। আরে ওরে বুঝছি মিষ্টি মিষ্টি লাগে যে। বুঝছি। আর ফ্রাইড রাইস লাগে একটা দেয় না চিকেন আরে হইছে,
ওটা কাটতে গুড়ি গুড়ি করে যে এবারে বানাই দেয় মশলা মশলা ফ্রাই তা হুদা খাবি এটা রে এটাই তো খাবো ফ্রাইড রাইস আহারে বুদ্ধি আমার বোনের বুদ্ধি ওইটা খাই রুটি দিয়া কুমে খাইছিস ওই বানাইছো ওই বানাইছে তোর মজা লাগছে মানে মহিমের মত বানিন না আমার মানে মানে ভালো হয় না না অবশ্য ভালো হয় তোর ওই পোলাও রান্না ভালো হয়েছিল এই বন্ধ কর ভালো তো কই না ও পোলাও নুরজান ডান্সে আমি খেলা তুই লাস্ট আচ্ছা লাস্ট এটাই ভালো হয়েছে আমার বারবার খালি মনে হয় কি মানে নুরজান ওই দিন পোলাও বেশি ভালো হয়েছে বুঝছো এলে খালি মনে হয় হ্যাঁ আর নুরজানের একটা সমস্যা নুরজান একবার ভালো মতো রাঁধতে পারলে ওইটা আর জীবনে আর রিপিট করতে পারে না বিরিয়ানি তো মজাই হয় সব সময় বিরিয়ানি ভালো হয় হ্যাঁ ওটা কাম আছে আমার ঘরে শেষ এটা রেখে দে নর্মাল ফ্রিজ রেখে দে ডাক্কা রাইস খালি মা 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 ললিপপ খাই দেখতে চান নাকি মাম 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 হয় না চিকেন ডুবানোর লাগে একটা কামড় দেয় দিস কামড় দিতে নেই ভালো মতো আরেকবার দে তুই যেরকম সিটা দাস কি লেগে না আদ দে তাহলে বুঝবি সিরে দেই কি লিখা তো যে দিস গিলে তোর কি কামড় দিতে কইস হয় যে আমার কামড় দেয় এবার সিটা দাও দেখ দেখ আমি কামড় দিতে পারে না চিকেন ডুবানোর লাগে কিছু একটা দাও না কি করবা চিকেন পানিতে দিবে এটা কি ওই তো পানি তো আছেই কাবলা যা এটা দিকে ডুবান ওটা মধ্যে দিবা দৌড় দিয়ে লইয়ে দেখ না তাহলে তোমার একটা জিনিস দিই জয়েন না সব লাগবো ভালো লাগে পরে ও কি কও এত তেল দিয়ে আমার জীবনে আমি রাঁধি নাই কোনো কিছু রান মনে হয় এটা ডুবাতে লাগে না পরে তেলটা নষ্ট হয়ে যাবে না এই তেল দিয়ে তার কোনো কাজ করা যাবে না যাবো এটা তো গ্রানাই পরে একটা বাজলে চিকেন ফ্রাই না হইলে কিছু না হইলে কিছু না আসলে এটা চিকেন ফ্রাইডে প্রচণ্ড একটা গ্রান থাকে ছেলের মধ্যে আমি দেখছি আজকে নূরজাহানের ছুটি তোমার আর রান্না করা লাগবে না আমি দেখি ইয়া ময়দা একদম হালকা লাগাই হ্যাঁ বেশি ক্রিস্পি করো না না মোড়া করো না তাহলে একদম কেএফসির মতো করো তুমি এখানে বসে কত তুমি ফিরে নিয়ে না আসলে তো এক জায়গায় ভুল করছো হুম? হ্যাঁ, তুমি তো শেফের ইজ্জত রাখো নাই কত কিনলে গা এটা চামড়া চামড়া রাখছো না আমি চামড়া খাই না দেখতে রাখি না। ও, এটা তো ভিজে বাবা হ্যাঁ থেকে না হ্যাঁ থেকে না ভিজাও ওটার মধ্যে ভিজাও থাক এখানে আছে আল্লাহ চামড়া অনেকে খাই না এই কারণে কিন্তু এটা তো ফ্রাইড চিকেন বানালে কিন্তু বোঝা যায় না অনেক সময় যে এটা কি চামড়া আছে না কি খেয়াল না করলে বোঝা যায় না আমি প্রথম যখন কেএফসিতে খাইছি না আমি জানতামই না যে এটা আসলে উপরে তো চামড়া তবে খাতে কিন্তু পরে হঠাৎ করে খেয়াল করে একদিন বোঝা গেল পরে যাই না শুনেই খাইছি খায় না এমনিতে তো আমি চিকেনের চামড়া খাই না কোনোদিন বেশিরভাগ মানুষই খায় না এই কারণে অনেকে কিন্তু পরে এটা কি দিলে লাভ হয় কি এটা চামড়া দিলে ময়দাটা ভালো ধরে বুঝতে পারছি ক্রিসপিটা সব থেকে ভালো হয় সমস্যা নেই কদ্দুর কি রান্ধো তোমার আজকে দেখবো আমরা তোর তো আমার পরীক্ষা কত ক্রিসপি উঠাইতে হবে অত- ঢাকার মানুষের কি খাওয়াও এটা আমরা দেখি যত ইচ্ছা অত ক্রিসপি করা যায় কিন্তু নিজের রাখায় এখন ক্রিসপি উঠাইতে গেলে না অতিরিক্ত ক্রিসপি করার দরকার নেই কারণ হলো ওটা আব্রাহিমের দিলে আব্রাহিম ওটা খুললা বুঝলো ভাই আব্রাহিম তো খুললে আলাই দিয়ে খালি চিকেন খাইয়ের মধ্যে কি না কিছু না মানে একবার যাচ্ছে না কর্মর অতিরিক্ত ওরম করবা না এটা তো পানি। আহ, পানি এর মধ্যেও এটা আদা দিয়ে আদা খানে ধুয়ে দিছে মাত্র তেল রাখ যাইতাছে মনে করো নামাই রাখলি তো বেশি গরম হলে সমস্যা হবে না পরে আবার গরম হয়, দেরি আছে। বাবা সরো তুমি সরো এনে সরো তাহলে সিট টিপে টাইব যাও ওই চেয়ারে বসো বাবা তোর বাবার কোলের মধ্যে ঢুকাবো আমি ফ্রাইড চিকেন বানাইলে কি হয় জানো খুলে যায় খুলে যায় ওই উপরে ময়দা সব খুলে যায় গা। থাকে না গায়ে লাগিয়ে এর অধিকাংশ পড়ে যাবে ওটা ওই যে ভরপুর ক্রিসপি উঠান লাগে পরে 50% থাকে 50% পড়ে যায় হুম। পানি না মানে আমারটা পুরো চিকেন থেকে আলাদা হয়ে যায় আর কি আলাদা হয় না এই যে এখন এইটারে আপনার দেখাইতেছে এইটারে যত ভিজায় রাখবেন না তত পরের বার ধরবো বুঝতে পারছি
এই ভিজানের উপর অনেক কিছু ডিপেন্ড করে। আমি তো ইউটিউব রেসিপি দেখে মারে দিছি যা আছে কপালে। এরপরে কি হয়েছে না হয়েছে আমরা বাসায় বানাইছিলাম না ফাইম অনেকবার। কে আমরা শহরে যখন থাকতাম তখন চিকেন ফ্রাই কথা মনে একসাথে বইয়া খাইলাম না আস্তা এই যে দেন, পানি নাকি? হালকা না না বেশি বেশি একদম তোরে খাওয়াই নেই। বেশি ধরে, এই কারণে পানি লাগাই তুমি এটা উল্টানোর লেগে কিছু একটা ওগুলো সব কি চিকেন ফ্রাই নাকি? না, সব চিকেন বলতে বড়গুলো হইলো হ্যাঁ ফ্রাইড চিকেন, আর ওগুলো লইয়া না ওই মহিমার ফাইমার। ছোট ছোট উল্টানোর লেগে আনো এই চিকেন হাঁস আর ইয়ে আছে না যেটা ওই যে ভাতের চামচের মতো যেটা ফুটা ফুটা ওইটা আন, ছিদ্র ছিদ্র যেটা চামচ। নুরজান গেছে কই? মানে আজকে এমন গরম, মানে আমরা এখানে বসে আছি না, মানে এমনিতে ধরেন চুলার পার নাই, হ্যাঁ তারপরেও মানে প্রচণ্ড আপনার ঘাম ঝরতেছে গায়ের থেকে, কি গরম লাগতেছে আল্লাহ জানে। হ্যাঁ নুরজান এদিকে আসো একটু। চা দেখি দেখাই আপনাদেরকে একটু শেফ রেসিপি দেখবেন এখন আপনারা ইনশাআল্লাহ। সেভ রেসিপি এদিকে আসো একটু ছবি তুলমু। নুরজান কই? ডাক দে একটু। জানে থাক, ডাক দিলি তো পারোস। তোর মামা ডাক দিন গেছো হ্যাঁ আরে এটা পুরো ঘরেই নাই এটার কথা কই নেই তো, এটা বুঝছি দেখি না বুঝছস তো? বুঝছি। মামা ডাক দিন কত যাও দেখো তো মামা কোথায় পাবো, ডাক দাও। হ্যাঁ নুরজান আস আনতে গেছে নাকি মুরগি আনতে গেছে কে জানে। এন খারাই দেখতে মারি দেখতে বাড়ির সামনে ওই দিকে আরো দিবা নাকি এর মধ্যে? না, এখন তো হাফ ভাজা করবো, জায়গায় তো নাই এর মধ্যে। এটা দিন না। এই কই গেছলা? এদিকে আও একটু, একটা ছবি তুলতে হইব। আচ্ছা বানাক, তারপর আপনাদের দেখাইতেছি। এটা হয় নাই এখনো, এটা হচ্ছে হাফ বাজা, আর একটা বাজা দিতে হবে আর কি। দিতাছে বাবা দিতাছে কিন্তু যেটা বুঝলাম যে অনেক তেলের প্রয়োজন, হ্যাঁ হ্যাঁ তেল তো একবার বাজলে সব নষ্ট। দেবে দেবে না এটা হাফ হাফ বাজা বানাইতে গিয়ে আমাদের এখানে রাত হয়ে গেছে। ফ্রাইড চিকেন হয়ে গেছে, কিন্তু আপনার ওই আর আবার একটা জিনিস বানাইতেছে, ওইটা আবার ওইতেছে না আর কি, ছোট ছোট চিকেন কাইটটা ওইটা আবার একটু মশলা বানায় খাবে। এটা আমার জন্য মোমো, তোমার জানো আমার জন্য মোমো। এর কি করব ছোট ছোট কাটে মানে এগুলো করতে যে চামচ টামচ লাগে, ছিদ্র করা চামচগুলো ওগুলো আছে, মানে পাইতেছি না খুঁজে, এই জন্য একটু কষ্ট হইতেছে আর কি। ভাবি আবার ওর তো এইরকম চুলার সামনে বসে কাজ করার অভ্যাস নেই তো, মানে সব কিছু মিলে একটু আর কি দেশি স্টাইল। টিস্যু দিয়ে রেখে দেই। এটা ঘরে নিলে নিয়ে যেতে পারেন। না ডাক না যা লাগতো আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, একবার ভিতরেও দেখেন জুসিও আছে, আর মানে একবার পারফেক্ট হয়েছে আর কি, ভিতরে কোনো কাঁচা মাচা নেই। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার এটাই থাকে, এখন উপরে পুড়ে যাওয়া সেটাও পুড়ে নাই, আর ভিতরে কাঁচাও থাকে নাই। দেখেন একবার ভিতর পর্যন্ত দেখাই দিলাম। মোটামুটি আমরা কি বানা হালকা খাইতে বসছি। নুরজান থেকে আব্রাহিমের খাওয়া অলরেডি শেষ। হ্যাঁ বাবা দেখো, আরে আর সসগুলো কই? আসতে ব্যাগে বেশি তো দেখ। না তুই একটু খা, তুই তো বলে সব খাইয়ে লাবি বলে। আমি তো মেডি চামচ ছাড়া খাইতেছে, দেখো যে যেমনে পারে অমনে খাইতেছে। হ্যাঁ গরম আমার জন্য একটা বাড়ছি। ফ্রাইড রাইস আসলে বানাইতে গেলে যা যা লাগে ওগুলো আমাদের বাজারে পাওয়া যায় না, বিশেষ করে গাজর, তারপরে পেঁয়াজ পাতা, এগুলো কিছুই নাই, তো যার কারণে আর কি পেঁয়াজ নর্মাল করে আর কি করা হয়েছে আর কি। দোষটা আমরা খাইতেছি ঘরোয়া ভাবে।
আগে পারিস না বাবা পাওয়া যেত। এখন গাজর একবারে নাই বললেই চলে, আর যদি থাকেও তাহলে 300 টাকা। যদি আজকে থাকলে আমরা আনতাম, অল্প হইলো, কিন্তু সেটা নাই, একবার বাজার খালি। এখন ওরা আবার একটা ওই যে সেই আপনার এটারে কাইটে কাইটে আবার কি জানি একটা বানাবে, এটা আলামিন বানাইতে চায় নাই, কিন্তু এটা মহিমার অনেক পছন্দ আর কি। ওই মা না মা ওরে বাবা, তুমি খাবা? খাও। নুজন দেখি তো চিকেন দাঁতে উঠে দাও। একটু কড়া ভাজা হয়েছে আর কি, যাতে মানে ভিতরে একবার ভিতরে পারপটি সাথে দেখাইলাম আপনাদেরকে। কি হয়েছে বাবা? আর তুমি একটু খাওয়াই দাও আব্দুল্লাহ রে, খাওয়াইলো কাম হয় না। আমাকে একটা দাও আমাকে এখানে কাছে ফেলতে তুমি খাইছো না বাবা একটা? না আবার খাবা? এটা না তা খাও, ওই প্লেট নাও একটা, না না এটা আমি দেবো নাও তাই নাও। চিকেন দাও রে। আমার কাছে কেন দেবো চিকেন দি ওই কড়াইটা দাও, এটাও করে। আর এদিকে আপনার মহিমা বানাইতেছে, আপনার মোমো বানাবে আব্রাহিমের জন্য, এই জন্য এগুলো বানাইতে রেডি করতেছে আর কি। কেন বলে রে মানে আজকে আর কি সব খাওয়া চলবে একসাথে। আলামিন যাইতেছিল আজকেই, তোর মানা করছি, কেন আমি দেখি আবার কালকে যাইতে চাই আল্লাহ জানে। সব খাওয়া দাওয়া আজকে চলবে ইনশাল্লাহ। সবাই ঘরে উড়ো দূরে খাইতেছে। একটা জিনিস খুব মজা লাগছে, মানে মুখে লাগে আছে, টাক্কা দিতে মনে হচ্ছে আর কি, জিব্বা জিব্বা বাড়ি খায়। এটা আসলে মজা হয়েছে। এটা হচ্ছে আপনার ওই যে ছোটো ছোটো টুকরো করা যেটা ছিল না, মশলা চিকেন যেটা বানাইছে, ওটা সেই সেটা দেখাইতে পারলাম না। এত গরম ভাই, দেখেন একটা পাতা কোনো নড়াচড়া আছে দেখেন তো, প্রচণ্ড গরম আর কি। আর আমি একটু স্বাস্থ্য ভালো তো, বেশি গরম সহ্য করতে পারি না, কোনো একটা পাতা নড়াচড়া নাই দেখেন আপনারা। এই জন্য আমি যা খাওয়ার শর্টকাটে খায়া লাস্টে ওই চিকেনটা মুখে দিছি না, ভালো লাগছে। চা তো ঠিক আছে, বাইরে লাইট চালানি কেন আজকে? বিসমিল্লাহির রহমানির রহিম। আলামিন লাইটটা জ্বালাই দাও বাইরের। চাঁদের আলো গতকালকে যেরকম পরিষ্কার দেখছি ভাই, খুব কম ওরকম চাঁদের আলো দেখা যায়। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক যা খাওয়াইছে আলহামদুলিল্লাহ। সব একদিনই আমরা রান্না করলাম, যেমন মোমো এগুলা, তারপরে মশলা চিকেন, ফ্রাইড চিকেন, এগুলো আলাদা আলাদা করা যেত, ফ্রাইড রাইস, কিন্তু আলামিন চলে যাবে আর কি। এই হচ্ছে ঘটনা। আমি রাখার চেষ্টা তো করবো, আজকেও রাখছি। আজকে যে চেয়েছিল সকালবেলা রেডি হয়ে দিয়ে আমার যা বলতেছে কে ভাইয়া তাহলে দোয়ার এখানে যাই, আগে কই যাও আল্লাহ। তো যা খাওয়াইছি এখন ওদেরকে চিন্তা করছি, যদি যায় মানে না রাখতে পারি একেবারে আর কি, হ্যাঁ এটা আপনাদের বলতেছি, তাইলে হচ্ছে আপনার ওই সকালবেলা যাইতে চাইতেছিল, বলছিল যে কালকে সকাল যাবে, যদি যায় না রাখতে পারি তাইলে হচ্ছে ওই আজকে হচ্ছে চিকেন এনে রাখছি, মোরগ পোলাও এটা করে তারপরে খাওয়াই দিব না। আর আজকে যা খাওয়ার তো খাইলাম আলহামদুলিল্লাহ। আজকে খুব ভালো একটা রান্না হয়েছে, সেটা হচ্ছে যে গরুর যে ভুঁড়ি, বাইরে ভাই এত ভালো টেস্ট হয়েছে, ওটা সব বলার বাইরে। মানে এই কোরবানিতে যত গোস্ত টোস্ত যা খাইছি সবচেয়ে ভালো হয়েছে এটা, এত রান্না ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ভিডিও করে নিয়ে কেন আপনাদের ওটা ভালো লাগবে না, এই যে আমি বলছি শুনতে হয়তো আপনাদের ভালো লাগতেছে না খাইতে খাইতে। যাক দোয়া রাখেন ইনশাআল্লাহ, আল্লাহ পাক যেন আমার ঘরটার একটু মানুষ দিয়ে ভরায় দেয়, ভালো মানুষ দিয়া, এই দোয়াটা করেন। আমি আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের মনের যে ভালো আশা সেটা যেন পূরণ করে, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।